আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে জলপাইয়ের আচার বানিয়ে দেখাবো। একটা আমি এভাবে জলপাইকে কেটে সাথে আমলকি দিয়ে মিক্সড আচার বানাবো, আর একটা আমি আস্ত জলপাইয়ের আচার বানাবো। তো এই জন্য আমি এটাকে ধুয়ে চারিদিক দিয়ে কেটে নিয়েছি, দেখেন, তারপর পানি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে। তো আমি আচার বানানোর আগে একটা মশলা তৈরি করতেছি। সেখানে আমার লাগতেছে সরিষা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি, পোড়ামরিচ আর পাঁচফোড়ন। তো প্রথমে আমি আমলকিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। দেখুন, সিদ্ধ করার ফলে এটা ফেটে গেছে আমলকিগুলো, তো আমি পানি ঝরিয়ে নিচ্ছি। এরপর আমি জলপাইগুলো সিদ্ধ করব, তো ওখানে আমি একটু হলুদ দিব। এবার আমি একটা ডাল ঘুটুনি দিয়ে আমলকিগুলোকে পেস্ট করে নেব, বিচি শুদ্ধই নিব আমি। এরপর আমি এখানে জলপাইগুলো দিয়ে একসাথে মিক্স করব। আর এখন তো বলতে গেলে আচারের মৌসুম, তো জলপাই, আমলকি, চালতা সবগুলোই এখন পাওয়া যাবে খুব সহজে। তো এবার আমি সরিষার তেল গরম করে সেখানে তেজপাতা, এলাচি, শুকনো মরিচ, পাঁচফোড়ন দিয়ে আগে ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি পেস্ট করাগুলো মশলাগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নাড়ব। তো এখানে রসুনের মিক্সড হওয়াতে একটু বাবুল বাবুল উঠবে সরিষার তেলে। বুটবুড়ো অবস্থায় আমি একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে মাংসের মশলা দিব আধা চামচ। অনেকে মাংসের মশলা দেয় না, তো আমি সব আচারে মাংসের মশলাটা ইউজ করি। এটাতে আচারের স্বাদটা অন্যরকম লাগে, আপনার না দিলেও চলবে। এরপর আমি বুটবুট বেশি হওয়াতে একটু লবণ দিয়েছি যাতে বুটবুটটা কমে যায়। ভালোভাবে নাড়ব। নাড়ার পর আমি এখানে চিনি দিয়ে দিব 2 চামচ চিনি দিব, যেহেতু আচারটা টক মিষ্টি ঝাল আর আমলকিটা দেওয়াতে আমলকির মধ্যে এক ধরনের কষকষ ভাব আসছে, তো সেটা চিনি দেওয়ার পরে একটু কমে যাবে। এরপর আমি গুঁড়া মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে ভালোভাবে নাড়ব। সরিষার তেলে আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। মশলা কষা গেলে আমি পেস্টগুলো ঢেলে দেব। দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে, জলপাই এবং আমলকির পেস্টটা দিয়ে দেব। এই আচারটা খুবই পুষ্টিকর, আর আমলকিতে এমনিতেই ভিটামিন সি ভরপুর। আর আমলকি যাদের মুখে রুচি থাকে না, তারা আমলকিটা খেলে তাদের জন্য ভালো। তো আচারটা বানিয়ে রাখলে হয় কি, যখনই খারাপ লাগবে তখন এটা একটু খেয়ে দেখবেন আপনার মুখে স্বাদটা চলে আসবে। দেখুন, এটা নাড়বো আমি যতক্ষণ এটার রঙটা চেঞ্জ না হয়। এই দেখুন। আর আচার পছন্দ করে না এমন কোনো মানুষ আছে? যারা আচার পছন্দ করেন না তাদের সামনে আপনি আচারটা নিয়ে যান, তাদেরও জিব্বা দিয়ে পেরিয়ে যাবে পানি। দেখুন আমার আচারটা শেষ, আমি এবার তৃতীয় প্রসেসিংয়ে যাচ্ছি। কি সুন্দর কালার হয়েছে। এবার আমি আস্ত জলপাইয়ের আচারটা বানাবো। তো এই জন্য আমি আগে সরিষার তেলে গোটা আস্ত রসুন, পোড়ামরিচ, পাঁচফোড়ন, আদা রসুনের পেস্ট দিয়ে আর সামান্য পরিমাণ পাঁচফোড়নের যেই মশলাটা আমি তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়তে থাকবো। এরপর আমি আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দেখুন, প্রথমে দিয়েছি মরিচের গুঁড়া, এরপর আমি ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়ব। তো আচার এখন তো মৌসুমটাই হচ্ছে শীতকাল, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন। বিশেষ করে যারা দেশের বাইরে আছেন তারা জলপাই, আমলকি, এই চালতা এগুলো পাওয়া খুবই দুষ্প্রাপ্য আমাদের জন্য। তো আমরা যেখানে থাকি সেখানে একটা বাংলা বাজার আছে, এটা অনেকটা দূরে। তো আমার হাজব্যান্ড যখনই যায়, তো বাজারে গেলে আমার জন্য দেশীয় যেসব জিনিসগুলো পাওয়া যায়, আচারের সামগ্রী বা আমি যেগুলো পছন্দ করি সেগুলো অবশ্যই নিয়ে আসে সাথে করে। তো আমিও অবশ্যই চেষ্টা করি ওগুলো ঘরে বানানোর। দেশের একটা স্বাদ, যেহেতু আমরা দেশে যেতে পারছি না, তো বিদেশে থেকে দেশের স্বাদটা নেওয়ার চেষ্টা করি আমরা। আলহামদুলিল্লাহ আমরা দেশের জিনিসগুলো এখানে পেয়ে যাই, তবে সেরকম টাটকা পাই না। এবার আমি জলপাইগুলো ঢেলে দিলাম, ঢেলে ভালোভাবে নাড়তে থাকবো। দেখুন, এগুলো আস্তেই থাকবে। এগুলো আপনারা ডালের মধ্যে দিতে পারেন,
ছোটো মাছ রান্না করলেও এটা দিতে পারেন। এই যে আমার আচারটা হয়ে গেছে। এরপর আমি শেষে একটা শুকনো মরিচ আর জিরা আর পাঁচফোড়ন দিয়ে ওগুলোকে টেলে আমি বানিয়ে রাখছিলাম। এই হয়ে গেল আমার আস্ত জলপাইয়ের আচার আর আমলকি জলপাইয়ের আচার। আপনাদের যাদের জিহ্বা দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে তারা অবশ্যই এখন নিয়ে এসে বানিয়ে ফেলুন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানান।